বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। রুই মাছ বেগুন আলু দিয়ে তরকারি। এখানে আমি নিয়েছি বেগুন 5 থেকে 6টা। বেগুনগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। আর এখানে নিয়েছি 2টি আলুকে আমি এখন ছিলে পিস করে কেটে নিব। এখানে আমি আলু বেগুনটা ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লবণ, হলুদ, হালকা মরিচ দিয়ে মাছটাকে মেখে ভেজে নিব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপুদেরকে আমি একটা রিকোয়েস্ট করে বলবো যে যারা ভিডিওটি দেখবেন লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যার অনেকে আপুরা আছে যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। এখন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু তেল দিয়ে দিব, দিয়ে এখন বেগুন আলুটাকে ভেজে নিব। আপুদের উদ্দেশ্যে বলতেছি, আপু প্লিজ তোমরা এরকম ধরনের কাজ করো না। নিজেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। সাবস্ক্রাইব যদি করতে ইচ্ছে করে করবা, আর না হলে করো না। কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নিবা, এটা কিন্তু ঠিক না, খারাপ লাগে। আমি তো এরকম করি না, আমি তো সবাইকে সাবস্ক্রাইব করতেছি, আমার সামনে যে আসছে তাকে করতেছি, কমেন্টস করতেছি, ভিডিও দেখতেছি। কিন্তু এটা ঠিক না, কিন্তু হিংসার কোনো কারণ নেই। আমরা কারোর সাথে কেউ হিংসা করব না। হিংসা করে তো আমরা কারো জায়গা থেকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আপু তোমরা সবাইকে সাপোর্ট করো। আর আমি সবার পাশে আছি, ইনশাল্লাহ চেষ্টা করব। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা আজ বেঁচে নেই, 1.5 বছর হয়েছে মারা গেছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করেন। এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম এর ভিতরে একটা টমেটোটাকে হালকা আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা আমার মা রান্না করতেন, অনেক মজা হইতো তরকারিটা, আমার মায়ের হাতের রান্না। এই তরকারিটার কথা মনে হলে আমার মায়ের কথা মনে পড়ে। এখন আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিছি। এখন আমি এটাকে 4-5 মিনিট কষিয়ে নিব। বেগুন আলু তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিবা। এখন আমি দিয়ে দিলাম কিছু পানি অ্যাড করে দিছি। আর দিয়ে দিয়েছিলাম 5-6টা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এত মজার তরকারি আমার বাসায় ছোটো বড়ো সবাই পছন্দ করে। আর বেগুন সবজিটা আশা করি সবারই কম বেশি পছন্দ, কিন্তু আমার বাসায় সবারই পছন্দ। এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণ একটু কম হয়েছে। এখন আমি ডেকে রান্না করবো 5 থেকে 6 মিনিট। আমার 5-6 মিনিট পরে চলে আসলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। যেহেতু আমি সবজিগুলো ভেজে দিয়েছি তাই বেশি সময় লাগে না। যদি ভালো লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।